সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি মিষ্টি দই। আজকের মিষ্টি দই শুধুমাত্র চিনি দিয়ে তৈরি করেছি, কোনো রকম ঝামেলা ছাড়াই। আমার এই রেসিপি ফলো করে আপনারা যে কোনো অনুষ্ঠানে, বিয়েবাড়ি বা জন্মদিনে, যে কোনো বড় ধরনের কোনো অনুষ্ঠানেও কিন্তু এই রকম করে মিষ্টি দই ঘরে বানিয়ে নিতে পারেন। কেউই বুঝতে পারবে না যে এই মিষ্টি দই আপনি ঘরে বানিয়েছেন। তো ভিডিওটি পুরোটাই দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার এই আজকের রেসিপি অনেক ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এই মিষ্টি দই বানানোর জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়েছি আর 1.5 লিটার দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু দুধের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার দুধটা জাল দিতে হবে। তো দুধটা কিন্তু অনবরত নাড়তে হবে, দুধের উপরে যেন কোনোভাবে সর না পড়ে। আমি এই দুধের মধ্যে কোনো পাউডার দুধ দিচ্ছি না, এই জন্য দুধটা কিন্তু আমার সমান সমান করে নিতে হবে। অর্থাৎ 1.5 লিটার দুধ থেকে 3 পোয়া কমিয়ে নিচ্ছি আর 3 পোয়া রেখে দিব। তো আজকে দই বানানোর জন্য যে দুধটা আমি নিয়েছি, এই দুধটা একটু পাতলা ছিল, তাই তো 3 পোয়া কমিয়ে নিচ্ছি। আপনারা যে দুধটা দিয়ে দই বানাবেন, সেই দুধটা যদি একটু পাতলা হয় তাহলে তো আমার মতো সমান সমান করে নিতে হবে। আর যদি দুধ একটু ঘন হয় তাহলে আর একটু কম করে জাল দিলেও হয়ে যাবে। অর্থাৎ 1 কেজি থেকে হাফ কেজি টেনে নিলেও হবে। তবে এই দুধের মধ্যে যদি গুঁড়া দুধ দেওয়া হয় তাহলে দুধটা এতটা না টানলেও চলবে। আশা করছি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। তো দুধটা আমার কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। এবার এই দুধটা ঠান্ডা করে নিব। তো দুধটা ঠান্ডা করতে করতে এখানে আমি দইয়ের বীজটাও ফেটে নিব। দুধটা ঠান্ডা করতে কিন্তু অবশ্যই নাড়া দিতে হবে, উপরে যেন সর না বেঁধে যায়। তো এখানে আমি দই জমানোর জন্য দইয়ের বীজ নিয়েছি 2 চা চামচ। এবার দইয়ের বীজটা ভালোভাবে ফেটে নিতে হবে। মিষ্টি দই বানানোর জন্য কিন্তু অবশ্যই মিষ্টি দই নিতে হবে। টক দই দিয়ে বানালে মিষ্টি দই কিন্তু ভালো লাগে না, এই জন্য আপনারা চেষ্টা করবেন মিষ্টি দইটা নেওয়ার জন্য। এবার দইয়ের বীজ ভালোভাবে ফেটে নিচ্ছি। এমনভাবে ফেটাতে হবে যেন দইয়ের বীজে কোনো লাঞ্চ না থাকে। তো আমি একদিকে দইয়ের বীজটা ফেটে নিচ্ছি, আর একদিকে কিন্তু দুধটা ঠান্ডা করে নিচ্ছি। তবে দুধটা কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না, 70% ঠান্ডা করে নিতে হবে। কিভাবে বুঝতে হবে যে দুধটা কতটা ঠান্ডা হয়েছে? আপনি একটা আঙ্গুল দুধের মধ্যে চুবিয়ে দিবেন, আর যতটুকু সম্ভব এটা সহ্য করা যায় ঠিক ততটুকু এই দুধটা ঠান্ডা করে নিতে হবে। দুধটা কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না, আবার বেশি একটা যে গরম সেটাও রাখা যাবে না। সহ্য করা যায় এমনভাবে দুধটা ঠান্ডা করে নিতে হবে। ঠিক আছে, এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি দইয়ের বীজটা খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দইয়ের বীজ দুধের মধ্যে ঢেলে দিব, আর একটা হ্যান্ড উইন্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দুধটা কিন্তু এই পর্যায়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। এমনভাবে ফেটে নিতে হবে যেন দুধের উপরে বাবল ভেসে ওঠে। দুধের উপরে যত বাবল ভেসে উঠবে দইটা কিন্তু খুব সুন্দর হবে। আপনারা দেখে বুঝে নিচ্ছেন যে আমি দুধটা কত ভালোভাবে ফেটে নিচ্ছি। এই তো দুধটা খুব সুন্দরভাবে ফেটে নিয়েছি। এবার এই দুধ দিয়ে দই বসানোর জন্য আমি এখানে মাটির সরা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো পাত্রে এই দইটা বসিয়ে নিতে পারেন। সব ধরনের পাত্রে কিন্তু এই দই খুব সুন্দরভাবে জমে যাবে। তো মাটির সরার মধ্যে দুধ ঢেলে দিলাম, আর দেখুন উপরে কত সুন্দর বাবল ভেসে উঠেছে। এবার এই দই জমানোর জন্য আমি এখানে একটা পাতিল নিয়েছি। আমি সবসময় এই পাতিলে দই জমিয়ে নিই। পাতিলের মধ্যে একটা মোটা তয়লা খুব ভালোভাবে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি যেন পাতিলের ভিতরটা একটু গরম হয়। এবার দইয়ের সরাটা দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
আর তয়লা দিয়ে খুব ভালোভাবে এটা ঢেকে দিতে হবে। আমি তো এভাবে দিয়েছি যেন দইটা তাড়াতাড়ি জমে যায়। আপনারা যদি বেশি করে বানান সেক্ষেত্রে যে কোনো পাত্রে দিয়ে উপরে ভারী একটা কাপড় বা ভারী তয়লা দিয়ে ঢেকে একটা গরম স্থানে রেখে দিবেন, তাহলে কিন্তু এই দইটা খুব সুন্দরভাবে জমে যাবে। তো এই দইটা জমতে যেহেতু আমি রাতে দিব, এই জন্য অবশ্যই সারা রাত রাখতে হবে। তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দিব। পরের দিন সকালে আমি আপনাদের দেখিয়ে দিব যে আমার দইটা কত সুন্দর হয়েছে। তো এই তো পরদিন সকালে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দইটা কেমন হয়েছে। তো ফ্রেন্ডস দেখুন কত সুন্দর হয়েছে আমার এই দই, মাশাআল্লাহ। দইটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই দই জমাতে কোনো কিছু লাগে না, সামান্য চিনি আর সামান্য একটু দইয়ের বীজ হলে কিন্তু খুব সুন্দরভাবে এই দইটা জমিয়ে নেওয়া যায়। আর দইয়ের উপরে যে আপনারা দেখছেন অসংখ্য ছিদ্রযুক্ত বাবল ওঠার কারণে কিন্তু এই দইয়ের উপরটা অনেক সুন্দর হয়েছে। আর এই সরযুক্ত দইয়ের উপরটা কিন্তু খেতে অনেক অনেক মজা হয়েছিল। তো আমার এই রেসিপি কেমন হয়েছে ফ্রেন্ডস অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।